আমাদের দেশের প্রেসিডেন্ট যদি কোনো কারণে রিজাইন করে দেয় বা তাকে তার পদ থেকে রিমুভ করা হয় বা কোনো কারণে সে মারা যায় বা কোনো অন্য রিজনে যদি সে তার কাজ কন্টিনিউ না করতে পারে তাহলে কি হবে। তো আর্টিকেল 62 এটাই বলছে এরকম যদি কোনো সিনারিও হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি নতুন প্রেসিডেন্টকে ইলেক্ট করতে হবে, যাতে কোনো পরিস্থিতিতেই দেশের কোনো আর্জেন্ট কাজ বা কোনো এমার্জেন্সিতে কোনো রকম অসুবিধা না হয়। তো এই আর্টিকেলটা এনশিওর করছে, যেখানে বলছে যদি কোনো প্রেসিডেন্ট তার নিজের কাজ না করতে পারে বা তার যদি পদ থেকে সে রিজাইন দেয় বা কোনো রকম ইস্যু হয় তাহলে ইমিডিয়েটলি নতুন প্রেসিডেন্টকে সেখানে আনতে হবে। এরপরে বলছে আর্টিকেল 63 ভাইস প্রেসিডেন্টের কথা। তো প্রেসিডেন্টের পরে যে সেকেন্ড কনস্টিটিউশনাল হেড সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের কিছু রেসপন্সিবিলিটিস থাকে, সেগুলো হচ্ছে কনস্টিটিউশনাল সিস্টেমকে সাপোর্ট করা, অ্যাজ এ ব্যাকআপ হিসাবে কাজ করা যখন দরকার হবে, এবং অবশ্যই কনস্টিটিউশন তাকে যে কাজগুলো দেবে সেই ডিউটিসগুলোকে ফুলফিল করা। মানে প্রেসিডেন্ট যখন থাকতে পারছে না প্রেজেন্ট, সেই সময় সেকেন্ড কনস্টিটিউশনাল হেড হিসাবে ভাইস প্রেসিডেন্টের এই দায়িত্বগুলো থাকে যেগুলো সে ফুলফিল করবে। এটা বলছে আর্টিকেল 63। এরপরে বলছে আর্টিকেল 64 ভাইস প্রেসিডেন্টকে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় এবং সেই কাজটা হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটিস থাকে, যেমন রাজ্যসভায় প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করা, সেখানে ডিবেটগুলোকে কন্ট্রোল করা এবং সেখানের মানুষকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এই জিনিসগুলো তার রেসপন্সিবিলিটিস থাকে, যেখানে একটা কনস্টিটিউশনাল ফাংশন স্মুথ অ্যান্ড ফেয়ার ওয়েতে এগোয়। এরপরে আসছে, তো এখন অবধি বললাম আর্টিকেল 62, 63 অ্যান্ড 64। এবার বলবো আর্টিকেল 65। আর্টিকেল 65 কি বলছে? ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ক অ্যাজ এ প্রেসিডেন্ট। তো এটা কিভাবে হয়? কোনো কারণে ধরো প্রেসিডেন্ট মারা গেল বা সে হয়তো বিদেশে ঘুরতে গেল বা কোনো কাজের জন্য গেল বা কোনো কারণে তার শারীরিক অসুস্থতা হলো, সে হয়তো প্রেজেন্টলি সেই কাজটা করতে পারছে না। তো সেই জায়গাতে ইমিডিয়েট ভাইস প্রেসিডেন্ট সেই জায়গাটা নেবে তার সেই কাজগুলোকে ফুলফিল করার জন্য। মানে এই আর্টিকেলটা বেসিক্যালি এনশিওর করছে কোনো সিনারিওতেই কিন্তু ইন্ডিয়ান লিডারশিপ যারা রয়েছে তারা কোনোভাবেই থেমে থাকবে না। কোনো এমার্জেন্সি হোক বা কোনো রকম ডিসিশন নেওয়া হোক বা কোনো দরকার হোক, সব সময় অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেই জন্যই এখানে কোনো কারণে যদি প্রেসিডেন্ট কাজ না করতে পারে, তার পরিবর্তে কিন্তু ভাইস প্রেসিডেন্ট সেই দায়িত্বটা নেবে এবং তাকে সেই কাজগুলো করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে বা কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।